হ্যালো বন্ধুরা, সকল ফেসবুক ব্যবহারকারীদের জন্য আজকে থাকবে গুড নিউজ গুড নিউজ গুড নিউজ। কারণ গত মে মাসে আপনারা খেয়াল করে দেখবেন ফেসবুক গণহারে সকলকে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি দিয়ে দিছে। সো আবারও শুরু হয়ে গেছে এপ্রিল মাস এবং কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করছে ফেসবুক। সো আপনি কি কি কাজ করলে খুব দ্রুত এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন এবং আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যে সমস্ত ভুল আছে এই ভুলগুলো আপনি কিভাবে সংশোধন করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করব। সো এই কথাগুলো শুনলে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আশা করি খুব দ্রুত আপনিও এই সোনার হরিণটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, গত মাসের হিসাব অনুযায়ী দেখা যাবে যে 80% কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়েছে এবং এর মধ্যে হিসাব করলে দেখা যাবে আপনার 60 থেকে 70% হচ্ছে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, অর্থাৎ যাদের পেজের আপনার ফলোয়ার্সের সংখ্যা শুধুমাত্র 2000, 5000, 10,000 বা 20,000 এরকম যাদের ফলোয়ার ছিল তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে গেছে। আবার অপরদিকে লক্ষ্য করলে দেখবেন যে মিডিয়াম থেকে শুরু করে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের পেজে প্রোফাইল বা পেজ বা প্রোফাইলে ফলোয়ার্সের সংখ্যা আপনার 20,000 থেকে শুরু করে 50,000, 1 লাখ, 2 লাখ, তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি পায়নি। আবার এমনও নিউজ চলে আসছে, মানে দেখা গেছে যে আপনার 1300 থেকে 1500 যাদের ফলোয়ার্স আছে নতুন অবস্থায় তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি পেয়ে গেছে। তো আপনি কিছু নিয়ম কানুন যদি ফলো করতে পারেন, আপনার পেজ বা প্রোফাইলটাকে আপনার আবার যদি পুনরায় কাস্টমাইজ করতে পারেন তাহলে আপনিও খুব সহজেই পেতে পারেন এই সোনার হরিণ। বর্তমানে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি পাওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া না থাকার কারণে দেখা যাচ্ছে যে ছোটরা পেয়ে যাচ্ছে আবার বড়রা পেয়ে যাচ্ছে না। সো এই ক্রাইটেরিয়া না থাকার কারণে ফেসবুকের যে রোবোটিক অ্যালগোরিদম সিস্টেম আছে, সো এই সিস্টেমের মাধ্যমে কিন্তু যে কেউ খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি পেয়ে যাচ্ছে। তবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে আসতে গেলে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন মানতে হবে, তাহলে আপনিও পারবেন। যেমন হচ্ছে যে আপনাকে প্রত্যেকদিন রিলস ভিডিও আপলোড করতে হবে, সপ্তাহে 1 থেকে 2টা করে লং ভিডিও আপলোড করতে হবে, প্রত্যেকদিন কমপক্ষে 1 থেকে 2টা করে আপনাকে ছবি আপলোড করতে হবে, টেক্সট করতে হবে এবং স্টোরিতে অবশ্যই আপনাকে পোস্ট করতে হবে। এবং এই কাজগুলো আপনাকে নিয়মিত করতে হবে এবং কোনোভাবেই কাজের মধ্যে গ্যাপ দেওয়া যাবে না। এবং এর পাশাপাশি প্রত্যেক সপ্তাহে কমপক্ষে 2 থেকে 3 দিন করে আপনাকে অবশ্যই লাইভে আসতে হবে, কারণ লাইভে আসলেই ফেসবুক অ্যালগোরিদম সিস্টেম এবং রোবট বুঝতে পারবে যে আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর। সো সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যদি কোনো রকম ভায়োলেশন বা কপিরাইট ইস্যু এসে থাকে তাহলে অবশ্যই লাইভ করার মাধ্যমে এগুলো আপনি খুব দ্রুত রিমুভ করে নেন। এবং আমি যে সমস্ত কথাগুলো বললাম যে আপনাকে পোস্ট করার বিষয়ে, এই পোস্টগুলো আপনি প্রত্যেকদিন যত বেশি করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটা আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। কারণ যাদের ফ্রেশ পেজগুলো আছে এই পেজগুলোতে কিন্তু সবচেয়ে বেশি কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি দিচ্ছে। তাই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য সব সময় ফেসবুকের নিয়ম কানুন মেনে কাজ করবেন, তাহলে আপনার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।